ভালোবাসার ঠিকানা। লেখক হ্যাপি রানী। ১ ভোরের চিঠি। ভূষণের ঘুম ভাঙে হালকা আলোতে। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের কিরণ যেন ছুঁয়ে দিচ্ছে হ্যাপির মুখ। ছিমছাম সাজানো মুখটা আজও ভূষণের কাছে রহস্যময়ী। ৭ বছরের বিবাহিত জীবন, তবুও প্রতিদিন মনে হয় নতুন করে দেখা। ঘরের কোণে রাখা টেবিলটায় একটা ছোট্ট খাম পড়ে আছে। লেখা, ভূষণ, আজ একটু সময় হবে তোমার? ভূষণ খামটা খুলে পড়ে হ্যাপির হাতের লেখা। আর কিছু লেখা নেই, শুধু নিচে ছোট করে লেখা, তোমার হ্যাপি। ভূষণ দীর্ঘশ্বাস ফেলে। এতদিনে বুঝে গেছে, হ্যাপি কিছু একটা বলতে চায়, কিন্তু পারে না। আর এই না বলা কথাগুলোই তো একদিন দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় স্বামী স্ত্রীর মাঝখানে। ২ ফিরে দেখা। ভূষণ মনে করে সেই দিনগুলোর কথা, যখন হ্যাপির সাথে সম্পর্কটা কেবল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেস্টে কবিতা পাঠ করতে উঠেছিল সে। গলায় ছিল উত্তেজনার কম্পন, চোখে ছিল কবিতার ছায়া। কবিতা শেষে যখন হাততালি পড়ল, সবার ভিড়ের মাঝেও হ্যাপির মুখটা আলাদা করে চোখে পড়েছিল। সে প্রথম এগিয়ে এসে বলেছিল, আপনার কবিতা শুধু শব্দ নয়, অনুভব। আপনি ভালোবাসতে জানেন। ভূষণ মুগ্ধ হয়েছিল ওর সাহসী চোখে, সরল কথায়। তখন থেকেই শুরু প্রেম, কবিতা, সাইকেলের পিছনে বসা, কফি শপে লুকিয়ে দেখা, সব মিলিয়ে স্বপ্নময় সম্পর্ক। আর এখন, একই ঘরে থেকেও যেন দুজনের মাঝখানে অদৃশ্য দূরত্ব। ৩ আলোর অভাব। আজকাল ভূষণ অনেক ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিনার, গবেষণার চাপ, আর একাডেমিক সভা, সব মিলিয়ে হ্যাপিকে সময় দেওয়া হয় না। হ্যাপিও নিজেকে ব্যস্ত রেখেছে। সে ঘরে বসে ফ্রিল্যান্সার ডিজাইন করে, ক্লায়েন্ট সামলায়, মাঝেমধ্যে ইউটিউব ভিডিও বানায়। তবু দুজনেই জানে, এই ব্যস্ততা যেন এক ধরনের পালিয়ে বাঁচা। সত্যটা হলো, তারা আর আগের মতো নেই। একদিন রাতের খাবার শেষে হ্যাপি হঠাৎ বলেছিল, ভূষণ, তুমি কি আর আগের মতো আমাকে ভালোবাসো? ভূষণ থমকে গেছিল। এমন প্রশ্ন করছো কেন? কারণ আমি বুঝতে পারি, তুমি পাশে থেকেও নেই। ভূষণ কিছু বলেনি, শুধু চোখ নামিয়ে বলেছিল, তোমার জন্যই তো এত কিছু করি। হ্যাপি হেসে বলেছিল, আমার শুধু তোমার সময়টা দরকার, আর কিছু না। ৪ সিদ্ধান্ত। পরদিন সকালে হ্যাপি ঘর গোছাতে গোছাতে হঠাৎ একটা ফাইল ভূষণের সামনে রাখল। এটা কি? ভূষণ প্রশ্ন করল। আমার কিছু কাজ শেষ করেছি, বাইরে থেকে একটা অফার এসেছে। কলকাতা থেকে ৬ মাসের প্রজেক্ট। যেতে চাই ভাবছি। ভূষণ থেমে গেল। তুমি চলে যেতে চাও? না, আমি শুধু একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে চাই। আমি তোমার ওপর অভিমান করে যাচ্ছি না। শুধু একটু বিরতি চাচ্ছি, যেন ফিরে এসে আবার নতুন করে শুরু করতে পারি। ভূষণ চুপ করে বসে থাকল। হ্যাপি বলল, তুমি যদি বলো, আমি থাকি। কিন্তু যদি চাও আমি নিজেকে ফিরে পেতে শিখি, তাহলে যেতে দাও। ভূষণ ধীরে মাথা নাড়ল। যাও, কিন্তু ফিরে আসবে তো? হ্যাপির চোখে জল চলে এল। যাবি তো তোমার কাছে ফিরে, যদি আমার ঠিকানা এখনো তোমার হৃদয়েই থাকে। ৫ দূরত্বের মানে। হ্যাপি কলকাতা চলে যায়। প্রথম টা দিন ভূষণ অস্বস্তিতে ভোগে। চুপচাপ খাওয়া, অফিস, বাড়ি, সব কিছু একঘেয়ে লাগে। রাত হলে খালি ঘরটা যেন বোঝায় কেউ নেই। কিন্তু সেই একাকিত্বে ধীরে ধীরে ভূষণ নিজের দিকে তাকাতে শুরু করে। সে বুঝতে পারে, শুধু দায়িত্ব পালন ভালোবাসা নয়। ভালোবাসা মানে যত্ন, সময়, মনোযোগ। তবে হ্যাপিও বদলাতে থাকে। নতুন শহরে কাজের চাপে থাকলেও প্রতিরাতে ভূষণের নামে একটা ছোট্ট চিঠি লেখে। আজ তোমার প্রিয় লাল পাঞ্জাবি পরা এক মানুষ দেখলাম। মনে পড়ল, তুমি বিয়ের দিন ওটাই পরেছিলে। তুমি কি জানো, আমার হৃদয় এখনও ওই পাঞ্জাবির গন্ধ খোঁজে। ভূষণ প্রতিরাতে সেই চিঠিগুলো পড়ে ঘুমায়। ধীরে ধীরে সে বুঝতে পারে, তারা একজন আরেকজনের কতখানি অবিচ্ছেদ্য। ৬ ফিরে আসা। ৬ মাস কেটে যায়। ভূষণ একদিন ক্লাস শেষ করে বাড়ি ফিরে দেখে দরজার কাছে দাঁড়িয়ে আছে হ্যাপি। হাতে ছোট্ট ব্যাগ, চোখে জল, মুখে হাঁসফাঁস করা হাসি। ভূষণ চমকে যায়। তুমি ফিরে এসেছ? হ্যাপি মাথা নাড়ে। তোমার কবিতার খাতাটা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। প্রতিদিন এক পাতা করে পড়তাম। মনে হতো, তুমি আমার পাশে বসে আছো। আর আজ, সত্যি তোমার পাশে বসতে চাই। ভূষণ ধীরে ওর হাত ধরে। চলো, আবার শুরু করি, নতুন করে। এবার আর ব্যস্ততার কাছে হার মানব না, হ্যাপি। ৭ নতুন সকাল।
সেই সকালটা যেন নতুন করে উদয় হয়। হ্যাপি আবার রান্নাঘরে গুনগুন করে গান গায়, ভূষেন কবিতার খাতা খুলে বসে। প্রতিদিন দুজনে একসাথে। সমাপ্ত।